বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহকে, যিনি আদিত্যতা হজরত আদম সকলকে পৃথিবীর সৃজন করে তার নিজ গ্রন্থ থেকে আত্মা দিয়েছিলেন। আজকে তার সেই আত্মাকে জীবিত হয়ে প্রশংসা করেছিলেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের কার পর সেই বাবার আখের সুরত পেয়েছি। আমরা যার যার সুরত এবং করতে বলি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি সালাম বিশ্ব নবীর প্রতি। আজকে রজনী আল্লাহর অসুখ রহমতে জানার সকল হৃদয়টি ভাই যার যার মনের ইচ্ছা যেমন উপস্থিত হতে পেরেছি। আমরা সবাই সুস্থ আছি। আমরা মালিকের কাছে আবার প্রশংসা করে উঠি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার হৃদয়টি ভাই বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন পৃথিবীতে ধর্মের কথা শুনে এসেছি, যখন আমরা পৃথিবীতে মুর্শিদ আমির আলী আত্মসত্য বেলাওয়াতি সেই আদম নূরী যিনার কোরআনকে বাস্তবায়ন করে যখন সারা বিশ্ব মানবতা থেকে ধর্মের আহ্বান জানালেন যে তোমরা সত্য ধর্ম বোঝো এবং তোমরা নিজেকে সেই সত্য জেনে বুঝে তোমার ধর্ম পালন করো। আসলে ধর্ম তো হচ্ছিল ধর্মকে ধারণ করা। তুমি কি ধারণ করবে এই বিষয়টা কিন্তু এখন তারা আমাদের হৃদয়তী ভাই ও বোনেরা হয়তো হৃদয় দিচ্ছে, তারা অনেকেই বুঝতে পারে যে আসলে ধারণ করা কি বস্তুটা। তাহলে জাকিমুল সালাতকে কায়েম করা কোরআনে ৮২ বার উল্লেখ করা হলো, জাকিমুল সালাতকে কায়েম করবে। আখিমতে তাহলে আমরা সাধারণত আমরা বুঝি যে আমাকে আল্লাহ তার দিলের চোখ দান করছে, আমার দিলের চোখ এবং মত, আমার ভিতরে যে আল্লাহ দেওয়ার যে একটা আত্মা আছে সেই এক মত এবং কায়েমিত্ব, অর্থাৎ আল্লাহ আমাকে এই অস্তিত্ব যা কিছু দিয়েছে এদেরকে কায়েমিত্ব করে এবং মানে পবিত্রতা করা। তাহলে কোরআন কিন্তু আমাদের হুকুমত দিয়েছে যে তুমি তোমার চোখকে পবিত্র করো, তুমি তোমার কান দ্বারা তুমি সত্য শোনো, তুমি তোমার হাত দ্বারা সত্য কর্ম করো, তুমি তোমার পা দ্বারা সত্য পথে পরিচালনা করো। তাহলে এখন যদি আমি আল্লাহর কোরআনের যে হুকুমত গুলো, তাহলে সম্পূর্ণ কিন্তু আইসে মানব দরকার কিন্তু আইসে নাচল হয়। তাহলে এইবার আমি সেই কোরআনের হুকুমত যদি আমি একটা অমান্য করি, যদি আমি হাত যদি অন্যায় করে যদি আমি সেই ৫ ওয়াক্ত নামাজ করি এবং যদি ধর্মীয় কথা যদি আমি বলি, তাহলে কি কোরআনের কি সেই হুকুমত মানা হয়? কথা উত্তর দিয়ে অবশ্যই আগে কিন্তু আমার প্রত্যেকটা অঙ্গে প্রতি অঙ্গে দেখেন আল্লাহর কি দয়া। এই হাত আছে, এই হাত দিয়ে কিন্তু আমরা যদি ইচ্ছা যদি করি সব কিছু আমরা করতে পারি। আমরা তাহলে আল্লাহর কাছে কিন্তু আমাদের হাতের কোনো টাকা কিন্তু আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে হ্যাঁ আল্লাহ এই হাত আছে, এই হাত দ্বারা আমি কত সঠিক কর্ম করে আমার জীবনকে যাপন করতেছি এবং আমি যে আমার যে সকল আছে তাদেরকেও আমি এই হাত দ্বারা কর্ম করে খাওয়াইতেছি। তুমি আমাকে দৃষ্টি দান করেছো, সেই দৃষ্টি দিয়ে আমি দিনের দেখার কারণে আমি সোজা পথ ভালো পথ কোনটা আমি বুঝতে পেরেছি। আল্লাহর শুকরিয়া পাওয়া দ্বারা তা দেখেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে আপনার কাছে আপনার ইবাদত কিন্তু অলরেডি আপনি চলে আসে। তাহলে একজন মানুষ যদি সেই মুর্শিদের দেওয়া যে সেই অন্তরের দিক যদি খেয়াল করে সে যদি পথ চলে, সেখানে আপনি বুঝতে পারে যে আমি আসলে ন্যায় করতেছি না কোনটা অন্যায় করতেছি। অনেক সময় আছে কাজে কর্মে মানুষের সাথে চলতে গেলে ভুল ভ্রান্তি হয়, কিন্তু ভুল ভ্রান্তি হলে কিন্তু মুর্শিদে সে পারমিশন দেওয়া আছে। তোমার মনে পড়ার সাথে সাথে তুমি তোমার মালিকের কাছে প্রার্থনা করো, হে মালিক, আমি দুনিয়াগত চলতে গিয়ে ভুল মানুষের সাথে আমি ভুলটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। কারণ এই অধিকারটা আপনার দেওয়া আছে। নতুন যারা আল্লাহর যে পাক কোরআনের যে হিদায়েত, আল্লাহর তরফ হিদায়েত যারা গ্রহণ করে নাই, তার কিন্তু পারমিশনটা নাই। আছে কি ভাই? নাই। তারা কিন্তু হয়তো সাধারণত মোল্লা মুসলিমের যা বুঝেছে যে তোমরা অন্যায় করতেছো, অন্যায়ের বিষয় হবে আপূর্ণ দুটো হিসেব জিজ্ঞেস হবে। এই যে মানুষের মিথ্যে প্রবঞ্চনা দিয়ে মানুষ সাধারণ চিন্তা করে আমি তো সারা দেশকে ভালো, আমি তো 10টা ভালো কাজই করলাম, 2টা খারাপ করছি, তাহলে 8টা তোমার ভালো তো আমার আছেই। যখন নেকির পাল্লা বাড়ি করে তোমার পুণ্যের করে তো আমার বাড়ি হবে আমার। কিন্তু কোরআন তো এই রায় দেয় না। কোরআন যে রায় দেয় না, কেন এই গুণী মানবকে কেন মিথ্যে সান্ত্বনা দিয়ে এমনি অন্ধকারের মানুষ কেন তাদেরকে অন্ধকারে দেওয়া হচ্ছে? আসলে আল্লাহর দয়া যে পৃথিবীতে সত্য প্রকাশ হবে, সেই সত্য প্রকাশ হওয়ার পরে সেই মুর্শিদ আমির আলী সারা বিশ্বের মানব জাতিকে উন্মুক্ত করে দেওয়ার জন্য সে দরজা খুলছে।
কি ভাই আসলে এটা কিন্তু ধর্মটা হচ্ছে উন্মুক্ত ধর্ম, নিজ ধর্ম, নিজেকে বাঁচানোর ধর্ম। আমি যদি আমাকে রক্ষা না করতে পারি, আমি যদি পবিত্রতা না হই, আমি মুখে যতই ভালো কথা বলি, আমি কিন্তু ঠিকই বুঝতে পারি না আমি তো আসলে অন্যায়কারী। এই বুঝতে কারো কাছে দেওয়া লাগে না, অন্যায় করলে কিন্তু কারো কাছে আমার মানে জানা লাগে না যে অন্যায় করছি আমি। তাই আমরা যারা হিদায়াত গ্রহণ করেছি, আমরা সবসময়ের জন্য আমাদের সেই মুর্শিদের দেওয়া যে রব, সেই দিন, সেই সুরত, সেই সালাত, আসলে আমি সেই কখনো মনোভাবে আমি সেই দিনগুলো পালন করতে পারতেছি কিনা। এবং আমার প্রান্তীয় মুর্শিদ পাক আজ তিনি সশরীরে নেই, কিন্তু তিনা যে হিদায়াতের ভিতর যে জ্ঞান দিয়ে গেছে, তারা কিন্তু আসলে ধর্ম সম্পর্কে কেউ যদি সত্য বলে বুঝতে পারে, কেউ যদি মিথ্যে বলে, এই জ্ঞানটা কিন্তু এই হিদায়াতের মধ্যে কিন্তু আছে। তাহলে মুর্শিদ পাকের এই জ্ঞান দ্বারা আমরা চলবো। আর আমি সবসময় ধরে চিন্তা করব যে আসলে আমি আমাকে সঠিক পথে পরিচালনা করতে পারছি কিনা। মালিকের কাছে সকল সময়ের জন্য এই প্রার্থনা কিন্তু আমাকে করতে হবে। এখন মূলত অনেকে দূর দূরান্ত থেকে যে হিদায়াতি ভাইরা এসেছেন, অবশ্যই মুর্শিদের প্রতি আপনাদের সেই ভালোবাসা আছে, আর সেই মুর্শিদের দরবারে আপনারা উপস্থিত হয়েছেন। আমি আল্লাহ লাখো কোটি শুকরিয়া জানাই যে মুর্শিদ পাকের যে পূর্ণিমা এবং বাৎসরিক এবং মৃত্যু উপাদ দিবস, আমরা সকল সময়ের জন্য চেষ্টা করব, আমরা যেখানে থাকি আমরা যেন সেই তার দরবারে সেই রমজান যেন আমরা সে মোবারক করতে পারি। এটাও মনে করা লাগবে যে আমার নিজের জন্য সৌভাগ্য। আরেকটি কথা হচ্ছে যে সকল সময়ের জন্য নিজের জ্ঞানকে নিজে দাঁড় করতে হবে। এখন অনেকেই এই আদমের যারা হিদায়াতের সন্তান কিছু আছে, তারা মুর্শিদের দেখানোর পথে একরকম, তারা অন্য পালি করে এই আলোচনাগুলো তারা ভিত্তি করতেছে। আমার সকলের কাছে একটি আবেদন থাকবে, আপনারা সকল সময়ের জন্য সেই মুর্শিদ যখন আমাদের হিদায়ত দিয়েছিল, সেই হিদায়তের দিকে আমরা লক্ষ্য করবো। আমরা আসলে একজন ব্যক্তি যদি তার মানব জীবনকে সঠিক পথে পরিচালনা করতে যায়, তার কিন্তু কে কি করলো, ভুল করলো, এটা দেখা কিন্তু সময় তার থাকে না। তাই আমি সকল হিদায়তি ভাই বোনদের আমি আকর্ষণ করবো, আমরা যেন কারো প্রতি কারো হিংসে নিন্দে না করে আমরা সকলে যেন সেই আল্লাহর দেওয়া পথ যেন আমরা সঠিক মতো চলতে পারি। আমি আর বেশি কথা বাড়াবো না। আমি সকল হিদায়তি ভাই বোনদের আমি সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।